আসসালামু আলাইকুম। স্নেহের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ের ৯ নম্বর অঙ্ক সমাধান করব। ৯ নম্বর অঙ্কে বলেছে, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে ৪ বছর পর ৪,৭৬০ টাকা মুনাফা পান। ব্যাংকে বার্ষিক মুনাফার হার ৮.৫০ টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? প্রথমে বলছে ব্যাংকে ৪ বছরের জন্য রাখছে, মানে এটা সময় এন দেওয়া আছে, এখানে মুনাফা দেওয়া আছে মানে আয় দেওয়া আছে, ব্যাংকে বার্ষিক মুনাফার হার মানে আর দেওয়া আছে, তোমাকে এখানে মূলধন বের করতে বলছে। খুবই ইজি একটা ম্যাথ, চলো আমরা সমাধান করি। প্রথমে কি দেওয়া আছে, প্রথমে আগে লিখতে হবে আমাদের দেওয়া আছে কি কি। দেওয়া আছে এখানে সময় দেওয়া আছে, প্রথমে সময় এন দেওয়া আছে, এন দেওয়া আছে কত, ৪ বছর, ৪ বছর। তারপর মুনাফা আয় দেওয়া আছে, মুনাফা আয় দেওয়া আছে ৪,৭৬০ টাকা এবং মুনাফার হার আর দেওয়া আছে, মুনাফার হার আর সমান সমান ৪.৫০। আচ্ছা, বার্ষিক শতকরা বললেই আমরা সবসময় পার্সেন্টেন্সে লিখবো, আগেও বলেছিলাম। তাহলে এখানে কি হবে, ৮.৫০ ডিভাইডেড বাই ১০০, ১০০ রূপে প্রকাশ করতে হবে। আমাকে বের করতে বলছে মূলধন পি সমান সমান হোয়াট। আমরা কি জানি, এখন আমরা যে ডিরেক্ট সূত্র লিখে মান বসাই দেব, তাহলেই হয়ে যাবে। দেখো আমরা জানি আই সমান সমান পি আর এন, তাহলে পি সমান সমান আমরা কি লিখতে পারি, পি সমান সমান আই ভাগ আর এন। এখন আমরা কি করব, শুধু মান বসাই দেব, মান বসাই দেব। দেখো আয়ের মান কত ছিল, আয়ের মান ছিল ৪,৭৬০, আর এর মান ছিল ৮.৫০ ভাগ ১০০, এনের মান ছিল ৪ বছর। এখন কি করব, এপাশে গুণ আছে, ওপাশে উপরে গেলে ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে হবে ৪,৭৬০ গুণন ১০০ ডিভাইডেড বাই ৮.৫০ গুণন ৪। এখন আমরা শুধু মাত্র ক্যালকুলেশন করব। দেখো ৪,৭৬০ গুণন ১০০ ভাগ ৮.৫০ গুণন ৪ কত এসেছে, ১৪,০০০ টাকা আসছে, তাই না? তাহলে ১৪,০০০ টাকায় মূলধন। অতএব নির্ণয় মূলধন, নির্ণয় মূলধন পি সমান সমান ১৪,০০০ টাকা। এটাই অ্যান্সার। এটা অনেক ইজি ম্যাথ ছিল, তাই না?